জনাব আবুল হাসান রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, এনসিপি নেতারা বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না, কিন্তু ইসি বলছে আগামী সপ্তাহে তারা নির্বাচনের রোড ম্যাপ দিবে। এই প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাই, আসলে আপনারা কি ভাবছেন, নির্বাচন হতে দেওয়া হবে না সেটিই ঠিক, নাকি রোড ম্যাপ দেওয়া হবে সেটিকে ঠিক ভাবছেন? আচ্ছা, না আগের বিষয়ে কি কোনো কমেন্ট করব? আপনি যদি যুক্ত করতে চান। তো প্রথমে বলি যে আমাদের দেশে আসলে যে এখন যেটা সরকারে আছেন তারা এখন অর্থে পুরনো বন্দোবস্তটাই বজায় রেখেছেন, এবং সেটার সঙ্গে কিন্তু আসলে আমরা দেখছি যে বড় দলগুলো এবং এনসিপিও আসলে সেটার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। এখন এই যে মানে ওনাদের ফ্রেমিং যেমন হচ্ছে পুরনো জায়গায়, ওনার ডিফেন্ডিংয়ের জায়গায়ও কিন্তু আসলে পুরনো জায়গায় আছে। যে ধরেন আমি এটাকে একটা ষড়যন্ত্র হিসাবে দেখব, মানে ষড়যন্ত্র হিসাবে উনি যেদিন বললেন সেদিনই কেন হলো এটা উত্থাপন করা, কিংবা জুলাই অভ্যুত্থানের একজন যোদ্ধা হিসাবে মানে তাকে ফ্রেমিং করা হচ্ছে, এই জায়গায় বা এর ভেতরে পেছনে ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের জায়গা থেকে পুরো জিনিসটা দেখার চাইতে আমি যদি একটা প্রাতিষ্ঠানিকতার জায়গা থেকে দেখি, ধরেন একটা অভিযোগ এসছে, হ্যাঁ, এটা অভিযোগ যারা মানে করেছেন সেই করার প্রক্রিয়া নিয়েও আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু দুইটাই আপনি তো তদন্ত সাপেক্ষ। তদন্ত হওয়ার আগেই আপনি কোনোটাই বলতে পারেন না তিনি নির্দোষ বা তিনি দোষী। তাহলে এইখানে এটা তদন্ত সাপেক্ষ, এবং তদন্ত সাপেক্ষ হিসাবে যিনি অভিযুক্ত তিনি বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারেন। যে আচ্ছা ঠিক আছে, আমি অভিযুক্ত হিসাবে আমি সাময়িকভাবে পদ ছেড়ে দিচ্ছি, আমার বিষয়ে অভিযোগ তদন্ত হোক, তারপরে আমি আবার ইয়ে করবো, এরকম বিভিন্ন দেশে হয়। হ্যাঁ, ফলে এরকম একটা মানে একটা প্রাতিষ্ঠানিকতার জায়গা। আপনি ধরেন শুরু করলেন যে জায়গা থেকে, আমি বলি এটাও একটা পরিচিত ট্যাকটিস। ধরেন আপনি ওয়েস্টিনে যাবেন না নীলা মার্কেটে যাবেন, মানে এই প্রশ্নটা হচ্ছে যে বুশের একবার ইরাকে মানে যুদ্ধ করে অনেক মানুষ তারা মেরে ফেললেন। হ্যাঁ, মেরে ফেলার পরে দেখা গেল যে আসলে সেটা নিয়ে যখন তার করছেন তিনি মানে সংবাদ সম্মেলন করছেন, তখন তিনি বললেন যে আজকে সকালবেলা থেকে আমার কুকুরটা এক ঠ্যাং কমে 3 ঠ্যাঙে হাঁটছে। তো সাংবাদিকরা যে প্রশ্ন করলো, সেই প্রশ্নের একটা বড় অংশ আসলে ওই কুকুরের 1 ঠ্যাঙে কেন হাঁটছে সেটা নিয়ে। ওই ইরাকে যে এত মানুষ মারা গেল সেটা নিয়ে আসলে প্রশ্নটা কম। তো এটা হচ্ছে একটা ডাইভারশন টেকনিক। ধরেন আপনি একটা জিনিসকে সামনে নিয়ে আসলেন যে আচ্ছা এই ধরনের জিনিস আসলে এটা মুখরোচক। হ্যাঁ, আপনি নীল হোটেলে গেলেন না ওয়েস্টিনে গেলেন, এগুলো হচ্ছে মুখরোচক, এগুলো আমাদেরও ভাল লাগবে। মানে যে কোনো লোকই মানে চানাচুর খাইতে সবারই ভাল লাগে, এরকম চানাচুরের মতো এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসা হয়। আসল প্রশ্নগুলো কিন্তু আসলে আড়ালে থেকে যায় যে একই বন্দোবস্ত অটুট রেখে কেন আপনি ওইখানে মন্ত্রিত্ব করছেন? আপনি তো নতুন বন্দোবস্তের কথা বলেন। আপনি ভোর 4টার সময় জানতে হলে আপনি অফিস করেন কখন? মানে অফিসিয়াল টাইম আপনি মেনটেন করছেন কিনা? এইগুলো তো প্রাতিষ্ঠানিকতার সাথে যুক্ত। আপনি যদি একটা নতুন জায়গা তৈরি করতে চান তাহলে সমস্ত জায়গাতেই নতুন জায়গা তৈরি করতে হবে। যদি না তৈরি করতে চান তাহলে তো আরেকটা ব্যাপার, তখন আপনাকে আমি অন্য আরেকজনের সঙ্গে ইকুয়ালি মাপবো। কিন্তু আপনার কাছে যখন আমি বিশেষভাবে প্রত্যাশা করছি, আপনাকে বিশেষভাবে ডিফেন্ড করতে চাচ্ছি, তার মানে আপনার কাছে প্রত্যাশাটাও সেরকমই থাকবে। এটা আমার দিক থেকে আমি বলতে পারি যে আমি তো আমার নিবেদন তো সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, আমার নিবেদন অভ্যুত্থানের প্রতি, কোনো বিশেষ ব্যক্তির প্রতি না। তো সেটা যে আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা সবাই অংশগ্রহণ করেছি, সেইটার জায়গা থেকে আমি বিষয়টা বিবেচনা করব।